আজ 24শে এপ্রিল 2024। কাল 25শে এপ্রিল দোল। আমরা এখন আছি সাঁতরাগাছি স্টেশনে। এখন বাজে সকাল 6টা। পাশে যে ট্রেনটি দাঁড়িয়ে আছে সেটি রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেনে করে আমরা এখন যাব আদ্রা। আমাদের গন্তব্য জয়চণ্ডী পাহাড়, গড়পঞ্চকোট এবং বাড়ন্তী। আমাদের এই ট্যুরটি হঠাৎ করে ঠিক করা হয়েছে, তাই আমাদের কোথাও কোনো হোটেল বুকিং নেই। এদিকে কালকে দোল, দেখা যাক কি হয়। আগে তো আদ্রা পৌঁছই, তারপর নাহলে দেখা যাবে। এটি আদ্রা স্টেশন। ঠিক সকাল 11টায় আমাদের আদ্রা পৌঁছে দিল ট্রেনটি। এখান থেকে আমরা একটা গাড়ি বুক করে সোজা চলে যাব জয়চণ্ডী পাহাড়। স্টেশনের বাইরে থেকে আমরা একটা বড় অটো বুক করে নিয়েছি। সেই অটোয় করে আমরা এখন চলেছি জয়চণ্ডী পাহাড়। এই আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের দূরত্ব ঠিক 6 কিলোমিটার। ওই যে দূরে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। আমরা এখন চলেছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। চলে এসেছি জয়চণ্ডী পাহাড়ের একদম পাদদেশে। দেখা যাচ্ছে সামনে সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই উপরে যেতে হবে, পাহাড়ের উপরে। স্থানীয়দের থেকে জানতে পারলাম প্রায় 500 সিঁড়ি আছে। এই 500 সিঁড়ি ক্রস করে পাহাড়ের উপরে যেতে হবে, তবেই উপরে দেখা যাবে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির এবং হনুমান মন্দির। চলুন দেখা যাক, এই সিঁড়ি ক্রস করে উপরে যাওয়া যাক মাতা জয়চণ্ডী দেবীর মূর্তি দর্শন করতে। আপনার এখানে বক্তব্য কি? আমরা বক্তব্য হচ্ছে জায়গাটা খুবই উঁচু, কিন্তু আমি পুরো এই জায়গাটা চড়তে চাই, আমার এটাই ইচ্ছা। কিন্তু আমরা এখন চড়বো না, নাকি? না, আমি চড়তে চাই, কিন্তু এখন একটু ঠান্ডা বেশ খেতে একটু হাওয়া চাই, গরম চাই, মানে হাওয়া চাই, একটু ঠান্ডা চাই, খুবই গরম আছে। তোমার বক্তব্য কি? বক্তব্য করলে ওইখান থেকে ছবিটা ভালো, ওইটায় বসলে পুরো এটা ব্যাগ নিবি, এটা ব্যাগ নিবি, এখন অব্দি যাবি। এইরকম 500 সিঁড়ি ক্রস করে ওপরে যেতে হবে, তবেই দেখা যাবে জয়চণ্ডী মাতার মন্দির এবং বজরংবলী মন্দির। পাহাড়ে উঠতে উঠতে এই রকম অনেক জল খাওয়ার জায়গা আছে, যেখানে কোল্ড ড্রিঙ্কস, জল, লেবু জল ইত্যাদি পাওয়া যায়। আপনারা পাহাড়ে উঠতে উঠতে যদি জল তেষ্টা পায়, তাহলে এইসব জায়গা থেকে জল কিনে খেতে পারেন। আমরা এখন পৌঁছে গিয়েছি একদম পাহাড়ের মাথায়। এই দেখুন, সামনে দেখা যাচ্ছে বজরংবলী মন্দির এবং ওই দূরে সাদা মন্দিরটি হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। সামনে ডান দিকে এটি হনুমান মন্দির। পাহাড়ের একদম মাথা থেকে এই রকম একটি ভিউ পাওয়া যায়, যা আপনাদের সামনে তুলে ধরলাম। সামনে দেখা যাচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির, আর আমরা এখন হিল টপে অবস্থান করছি। জয়চণ্ডী পাহাড়ের মাথায় একদম হিল টপ। এখান থেকে চারিদিকে দৃশ্যটা আমরা ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করেছি। পাহাড়ের মাথা থেকে একটা অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে, যেটা
ক্যামেরায় বর্ণনা করা সম্ভব নয়, নিজের চোখে না দেখলে ঠিক বিশ্বাস করা যায় না। এই দেখুন, তবুও চেষ্টা করছি ক্যামেরার মাধ্যমে আপনাদের সামনে কিছু ছবি তুলে ধরার। সামনে দেখা যাচ্ছে শ্রী শ্রী জয়চণ্ডী মাতার মন্দির, আপনারা মন্দির দর্শন করতে পারেন। ভেতরে বিগ্রহের ছবি তোলা নিষিদ্ধ, সেই জন্য আমরা বিগ্রহের ছবি তুলতে পারিনি, জাস্ট বাইরে থেকে মন্দিরের ছবিটাই তুলতে পেরেছি। পাহাড় থেকে নেমে আমাদের এখন গন্তব্য গড় পঞ্চকোট। আমরা এখন চলেছি গড় পঞ্চকোটের দিকে। দূরে যে পাহাড়টি দেখা যাচ্ছে ওই পাহাড়টির নাম পাঞ্চেত পাহাড়, আর ওইখানেই আছে গড় পঞ্চকোট। দুদিকের পথসভা অসাধারণ, আর এখন বসন্তকাল, দোলের সময়, তাই চারিদিকে পলাশ গাছে ভর্তি। ওই গড় পঞ্চকোটের দিকে গেলেই নাকি প্রচুর পলাশ বাগান দেখা যাবে। এই এখন দুদিকে কিছু পলাশ বাগান দেখা যাচ্ছে না, তবে আমাদের ড্রাইভারজি বললেন সামনেই পলাশ বাগান। এই দেখুন বন্ধুরা, আমরা এসে গেছি একটি পলাশ বাগানে। সামনেই প্রচুর পলাশ ফুল ফুটে আছে এবং প্রচুর পলাশ গাছ আছে এবং সেখানে প্রচুর পলাশ ফুল ফুটে আছে। সামনে দেখা যাচ্ছে বেশ কিছু পলাশ গাছ। আমাদের এক সাথী নেমে পড়েছে গাড়ি থেকে পলাশ ফুল তোলার জন্য। ও এখন পলাশ ফুল তোলায় ব্যস্ত। পুরো গাছ জুড়ে পলাশ ফুল এবং দেখে মনে হচ্ছে বনে আগুন লেগে গেছে। আমরা এসে পড়েছি গড় পঞ্চকোট। প্রচুর গাড়ির সমাহার, ছুটির দিন, তাই প্রচুর লোকজন এসেছে। সামনে দেখা যাচ্ছে কিছু মন্দির এবং দূরে ওই পাহাড়। এই জায়গাটি হচ্ছে গড় পঞ্চকোট। চলুন ঘুরে দেখা যাক। এই গড় পঞ্চকোটে থাকার সেরকম কোনো অপশান নেই, শুধু একটি রিসর্ট আছে, তার নাম চারুলতা। আমরা এখন এই রিসর্টের ভেতরে এসেছি। যদি আপনারা থাকতে চান তাহলে আপনারা এই চারুলতাতে থাকতে পারেন, এছাড়া সামনাসামনি আর থাকার কোনো জায়গা নেই। ভিডিওটি পুরো দেখতে থাকুন। আমরা এইখানে এই গেস্ট হাউসে থাকার ফোন নাম্বার দিয়ে দেবো এই ভিডিওতেই। খুব সুন্দর নিরিবিলি পরিবেশে থাকার একটি জায়গা। সামনে ওয়াচ টাওয়ারও আছে, আপনারা ওয়াচ টাওয়ারে উঠে চারিদিকের প্রকৃতি পর্যবেক্ষণ করতে পারেন। এই গড় পঞ্চকোটে এটি একমাত্র থাকার জায়গা। সামনে দেখা যাচ্ছে রিসর্ট চারুলতার ব্যানার। এই ব্যানারে যে ফোন নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারে ফোন করেই এই রিসর্টটি বুক করা যায়। এইটি রিসর্টের গেট, আর ভেতরে দেখা যাচ্ছে ছোট ছোট কটেজ গেস্টদের জন্য। এখানে রিসর্ট ম্যানেজারদের সঙ্গে কথা হলো, তারা বলল ওই নাম্বারে ফোন করে ডিরেক্ট বুক করা যায়। তাই আপনারা যদি এখানে থাকতে চান ওই নাম্বারে ফোন করে ডিরেক্ট আপনারা বুক করে নেবেন।
সামনে দেখা যাচ্ছে গড় পঞ্চকোটের মন্দিরের ধ্বংসাবশেষ। গড় পঞ্চকোটে যে রাজারা ছিলেন তাদের তৈরি করা বিভিন্ন মন্দির, যেগুলি এখন ধ্বংসপ্রাপ্ত প্রায়। কিছু কিছু মন্দির এখন সরকার দ্বারা পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে, কিন্তু বেশিরভাগই ধ্বংসপ্রাপ্ত। সামনে দেখতে পাওয়া যাচ্ছে কিছু প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ, যেগুলিতে টেরাকোটার কাজ এবং পোড়ামাটির কাজ বিদ্যমান, যেগুলি প্রাচীন বাংলার ঐতিহ্য। এই ভগ্ন মন্দিরগুলির আশেপাশে প্রচুর পলাশ গাছ আছে, যেগুলিতে প্রচুর পলাশ ফুল ফুটে রয়েছে। সামনে একটি পলাশ গাছ এবং থোকা থোকা পলাশ ফুল ফুটে রয়েছে। এইরকম পলাশ গাছ এবং পলাশ ফুল এখানে প্রচুর, আর এই সময় পলাশ ফুল ফোটে। তাই এই বসন্তকালে এই ঠিক দোলের সময় যদি আপনারা এখানে আসেন, তাহলে পলাশ ফুলের শোভা দেখতে পাবেন। এইখানে গড় পঞ্চকোটের ইতিহাস ব্যক্ত করা হয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। আগে বলেছিলাম কিছু মন্দিরকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে, সেরকমই একটি মন্দিরের ভেতরের বিগ্রহ এটি, রাধাকৃষ্ণের মূর্তি। এই মন্দিরটি বর্তমানে সরকার কর্তৃক পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছে। গড় পঞ্চকোট থেকে আমরা এখন চলেছি বাড়ন্তীর দিকে। আমাদের প্ল্যান বাড়ন্তীতে থাকার, কিন্তু যেহেতু আমাদের কোনো আগে থেকে রিসর্ট বা হোটেল বুকিং নেই, তাই আশা করছি আমরা কিছুই পাবো না ওখানে। দেখা যাক কি হয়।
আমরা এখন পৌঁছে গিয়েছি বারাণতীতে। সামনে কতগুলি হোটেল রিসর্ট আছে, আমরা এখন খোঁজ করছি রুম পাওয়া যায় নাকি দেখার জন্য। এই জায়গাটি লেকের স্টার্টিং পয়েন্ট। এইখানেও বেশ কিছু হোটেল রিসর্ট আছে, কিন্তু সংখ্যায় তারা খুবই কম। আমরা এখানে কিছুই পেলাম না। সামনে এগিয়ে যাই, দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। ডান দিকে দেখা যাচ্ছে বারাণতী লেক এবং সামনে রাস্তা, অর্থাৎ বাঁধের রাস্তা। এই রাস্তা ধরেই সবাই যায়। এই বারাণতী ড্যামের সামনে যে রাস্তাটি দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁধের যে রাস্তাটি, এই রাস্তা ধরে সোজা ওই প্রান্তে পৌঁছলে তবেই বারাণতীতে থাকার মেইন গেস্ট হাউসগুলো অবস্থিত। ওই প্রান্তে গেলে তবেই আপনারা থাকার মেইন অপশনগুলো পাবেন। আমরা ওইখানে এখন যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কিছু পাওয়া যায় নাকি। বাঁধের রাস্তা ধরে সোজা এগিয়ে এলে বাঁদিকে একটি মোড় পড়বে। এই মোড়ের বাঁদিকে নেমে গেলেই সমস্ত হোটেল রিসর্টগুলি অবস্থিত। সামনের স্ক্রিনে দেখা যাচ্ছে বিভিন্ন হোটেল রিসর্টের ব্যানার, এবং এই ব্যানারে উল্লিখিত ফোন নাম্বারে ফোন করেই এই রিসর্ট হোটেলগুলি বুক করা যায়। আপনাদের সুবিধার্থে এই হোটেল রিসর্টের ব্যানারগুলি আমি আমার স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা তাই আপনাদের নাম্বারে ফোন করে হোটেলগুলি বুক করতে পারেন। যেহেতু কালকে দোল এবং পিক সিজন, তাই এখন হঠাৎ করে এই হোটেল রিসর্ট পাওয়া সম্ভব নয়, এবং আমরা পাইও নি। যাক, কি আর করা যাবে। সামনে একটি রিসর্ট দেখা যাচ্ছে। এই রিসর্টটি চারিদিকে পলাশ বাগান দিয়ে ঘেরা এবং চারিদিকে প্রচুর পলাশ ফুল ফুটে আছে। সামনে ব্যানার দেওয়া আছে এবং ব্যানারে উল্লিখিত ফোন নাম্বারে ফোন করে আপনারা আসবেন। এখন সূর্যাস্তের সময়। এই বারাণতী লেকে সূর্যাস্ত দেখা একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। এই লেকের চারিদিকে অসংখ্য ছোট ছোট টিলা অবস্থিত, এবং এই টিলা সহযোগে এই বারাণতী লেক বা ড্যাম এক অসাধারণ দৃশ্য। আগে থেকে বুকিং না থাকার জন্য আমরা বারাণতীতে থাকতে পারলাম না, যেটা সম্ভবও না। পিক সিজনে হঠাৎ করে বারাণতীতে কোনো রিসর্ট পাওয়া যায় না। তাই আমরা এখন যাব রঘুনাথপুর, যেটি আদ্রা স্টেশনের কাছাকাছি। আদ্রা শহর থেকে 10 কিলোমিটার দূরে, যেটি একটি ছোটোখাটো টাউন, এবং সেইখানে হোটেল পাওয়া যাবে। তাই আজকে রাতটি আমরা রঘুনাথপুরে কাটিয়ে পরের দিন আরণ্যক এক্সপ্রেস ধরে আবার বাড়ি ফিরে যাব। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যদি গড়পঞ্চকোট অথবা বারাণতীতে থাকার কোনো জায়গা না পান, তাহলে আপনারা অনায়াসে আদ্রা অথবা রঘুনাথপুরে থাকতে পারেন। আদ্রা এবং রঘুনাথপুর দুটো খুবই ছোট টাউন, এবং এইখানে প্রচুর হোটেল আছে এবং ফ্যামিলি রুম অ্যাভেলেবেল। আপনারা অনায়াসে নির্ভয়ে ফ্যামিলি নিয়ে একটি রাত কাটাতে পারেন। আজকের মতো আমাদের ট্যুর এখানেই শেষ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো স্থানে। ততদিন পর্যন্ত গুড বাই এভরিবডি। আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।